হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ডিসেম্বর মাসটা শেষ হতেই চললো, আর এই ডিসেম্বর মাসের শেষের দিকে কেউ ঘোরাঘুরি করবেন এমনটা তো হয় না, তাই আমরাও ঘুরতে চলে এসেছি আজকে। আজকে আমরা যাব মায়াপুর। যেহেতু ঘোরাঘুরির মধ্যে মায়াপুরটাই আমাদের বাড়ির কাছাকাছি হবে, তাই আমরা ভাবলাম যে শুরুটা চলো মায়াপুর থেকেই শুরু করা যাক। তো হরে কৃষ্ণ বলো আর মায়াপুর চলো। তো আমরা এখানে চলে এসেছি বিষ্ণুপ্রিয়া, আর আমরা বিষ্ণুপ্রিয়া থেকে এখানে নেমে টোটো করে আমরা এখন যাব হচ্ছে কি যে ঘাটে, মায়াপুর ঘাটে। নবদ্বীপ নেমেও যাওয়া যেত, কিন্তু আমরা বিষ্ণুপ্রিয়াতেই নেমেছি, কারণ বিষ্ণুপ্রিয়া থেকে ঘাটটা যেটা হয় সেটা একটু কাছাকাছি হয়। তাই এখানে বিষ্ণুপ্রিয়ায় নেমে আমরা টোটো করে চলেছি এখন ঘাটের উদ্দেশ্যে। মায়াপুর আমি আগেও অনেক কবার এসেছি, এবং যতবারই এসেছি ততবারই আমি বিষ্ণুপ্রিয়া থেকেই গেছি। তো গল্প করতে করতে চলে এসেছি আমরা ঘাটে। এখানে লঞ্চে করে গেলে 10 টাকা, আর নৌকা করে গেলে 5 টাকা। তো আমরা লঞ্চেই যাব, সেই মতো এসেছি। আর এসে দেখি একটা লঞ্চ সবেমাত্র ঢুকেছে, তো ওরা নেমে পড়লে তারপর আমরা উঠবো। তো এখানে আমরা উঠে পড়েছি লঞ্চে, এরপর আমরা শুরু করেছি আমাদের যাত্রা। জানো তো, এই নৌকা করে আমার গঙ্গা পার হতে খুব ভালো লাগে। একটু যখন স্রোত দেয় বেশি তখন একটু ভয় লাগে, কিন্তু কোনো ব্যাপার না, আমার খুব ভালো লাগে নৌকা দিয়ে যাতায়াত করতে। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গল্প করতে করতে আমরা এখানে চলে এসেছি প্রায় অনেকটাই। আর এখানে দেখো নৌকায় না সবাই খুব উঁকিঝুঁকি মারছিল, কারণ এখানে গঙ্গার জলঙ্গি নদী একসঙ্গে মিশেছে। এটা তো তোমরা সবাই জানো, যারা অনেকবার এসে তারা তো দেখেওছো। তো এখানে সবাই যখন এই জায়গাটা আসছে না, জলঙ্গি আর গঙ্গা এখানটায় মিশছে, তো সবাই নৌকা থেকে উঁকি মারছে, সবাই ফোনে ভিডিও করছে। এই মিলিত হওয়াটা দেখতে খুব উৎসুক। তো আমরা এখানে চলে এসেছি, আর এই দেখো এই জলটা হচ্ছে নীল, এটা হচ্ছে জলঙ্গি নদী, আর ওই দিকটা হচ্ছে গঙ্গা। তো দেখো এখানটা মানে সত্যি ভগবানের এক অবাক করা কাণ্ড, বা অবাক দৃশ্য বলতে পারো। তারপর দেখো এই গঙ্গা আর জলঙ্গি নদীর মিশ্রিত রূপ দেখতে দেখতে আমরা এখানে পৌঁছে গেছি আমাদের মায়াপুর ঘাটে। আমি না যখন নৌকা থেকে নামি বা উঠি তখন না আমি কোনো ভিডিও করি না, কারণ আমার খুব ভয় লাগে। তো যখন নেমেছি বা উঠেছি সেই ভিডিও তোমরা দেখতে পাওনি। তো তারপর আমরা এখান থেকে নৌকা থেকে নেমে এখন যাব মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। ঘাট থেকে কিন্তু মায়াপুর মন্দির 10 মিনিট হাঁটতে লাগে। তো আমরা এখানে হেঁটে হেঁটেই চলে যেতে পারতাম, বাট আমরা হচ্ছে কি যে প্রথমেই মায়াপুরের মন্দিরটায় যাইনি, প্রথমে আমরা আরও অনেক অন্য জায়গায় গেছিলাম, যেমন নিমায়ের জন্মস্থান, নিমায়ের মাসির বাড়ি, এই জায়গাগুলো গেছিলাম। যার কারণে আমরা টোটো করে নিয়েছিলাম, 200 টাকা ভাড়া নিয়েছে। তারপর ফার্স্টে ওরা 200 টাকা কিন্তু বলেনি, ফার্স্টে ওরা 250 টাকা বলেছিল। দরদাম করে 200 টাকার মধ্যে ওরা সব ঘুরিয়ে দেবে বলেছে। তারপর আমরা সোজা চলে এসেছি এখানে নিমায়ের মাসির বাড়ি। তারপর নিমায়ের মাসির বাড়িতে এসে এখানে একটি ফুলওয়ালা আমাদের বলেন যে এখানে যে পাথরটা আছে, যে পাহাড়টা আছে, এটাকে ঘুরতে 4বার ঘুরতে। তো সেটাই আমরা এখন করছিলাম, এখানে 4বার প্রদক্ষিণ করছিলাম হরে কৃষ্ণ নাম নিয়ে। যা মনস্কামনা আছে তা পূর্ণ হবে সেই বিশ্বাস নিয়ে আমরা এই পর্বতটাকে প্রদক্ষিণ করছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি এইখানটায়। আর এখান থেকে ওই ফুল গাছগুলো লাগানো ছিল কত বড় বড়। এখানে গোলাপ ফুলগুলো তো অনেক বড় বড়, আর গাঁদাগুলো আছে সেগুলোও না খুব বড় বড়। মানে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে সামনে থেকে দেখলে বুঝতে পারবে যেগুলো অনেক বড় বড় ছিল। তো তারপর আমরা এখানে চলে এসেছি একটা পুকুর ঘাটে, আর পুকুর ঘাটে মাছগুলোকে একবার দেখো, কত বড় বড় মাছ। আর এখানে সবাই না বিস্কুট দিচ্ছিল, কেউ কেউ পয়সা দিচ্ছিল। আর এখানে অনেক মাছ আছে, এই যে এখানে কাছাকাছি অনেকগুলো মাছ এসেছিলো, তার মধ্যে মৃগেল ছিল। আর এদের ওই যে ওইটা হচ্ছে কাতলা। একটা ছেলে তো আবার এই মাছ দেখার চক্করে তো জলের মধ্যে পড়ে গেছিলো, জামা প্যান্ট সব ভিজে গেছে। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এখানে চলে আসি মায়াপুরে এই মূল মন্দিরটায়, যেটা পৃথিবীর সবচেয়ে বড় ইস্কন টেম্পল হতে চলেছে। তো তারপর আমরা এখানে কুপন কেটে নিয়েছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। তারপর আমরা এই যে এই রাস্তাটা যেটা দেখলে আমরা যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে গেছি। তারপর এখানে লাইন দিতে হয়েছে, লাইন দিয়ে আমরা এখানে ঢুকেছি। আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম মনে হয়, কারণ সবে তখন বসছে, সবে তখন দিতে শুরু করবে আর কি। এই যে এইখানে এভাবে খাওয়ানো হয়, আমার তো এইটা খুবই ভালো লাগে। তো ফার্স্টে এখানে দিল খিচুড়ি, ওরা খিচুড়িটা দিল, খিচুড়িটা আমরা খাবো। তারপরে খিচুড়ির পর দিয়েছে ভাত, ভাতের পর দিয়েছে একটা এঁচোড়ের সবজি, তারপর আবার একবার করে ভাত দিয়েছে, আর তারপর দিয়েছে অন্য একটা তরকারি। এদের যে খাওয়ানোর ঘরটা, এটা আমার ভীষণ ভালো লাগে দেখতে, সবাই মিলে বেশ কি সুন্দর বসে খাই। তো তারপর খাওয়া দাওয়ার পরে আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম। আমরা ফার্স্ট একটা মন্দির গেছিলাম, ওই মন্দিরটা 1টার মধ্যে বন্ধ হওয়ার ছিল, তাই আমরা ওটাকে ঘুরে নিয়েছিলাম। যেহেতু মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই, তাই আমরা কোনো ভিডিও করতে পারিনি। সেখান থেকে আমরা চলে আসি এই বাগানটায়। বাগানে একটুখানি কিছুক্ষণ বসার পর, কিছু ছবি টবি তোলার পর এখানে আমরা চলে আসি বাইরে, মানে এবার আমরা বাড়ি চলে যাব।
এবারে এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটা হচ্ছে একটার মধ্যে বন্ধ করে দিত, যার কারণে আমরা এটা তাড়াতাড়ি আর কি ভেতরে প্রবেশ করেছিলাম। যাই হোক, দেখে আসতে পেরেছি একটা মন্দির অন্তত ভালো করে। আর এই মূল মন্দিরটা দেখছো, এই মূল মন্দিরটা কিন্তু এখনও চালু হয়েছে, বাট কিছু কাজের জন্য বন্ধ ছিল আর কি। এখানে ভেতরে যাওয়ার জন্য 50 টাকা করে ফিজ নেই। তো যেহেতু বন্ধ ছিল আমরা যেতে পারিনি, তো আমরা এটা বাইরে থেকে দেখেই চলে এসেছি। আর এই মন্দিরে তো সেই আমি যবে ছোটো থেকে সেই ফার্স্ট যেদিন গেছি সেই তবে থেকেই আর কি কাজ চলছে, এখনও কাজ শেষ হয়নি, এখনও জানি না কত বছর কাজ হবে। তো চারদিকে বাঁশ টাঁশ টাঙানো, এইসব অনেক কিছু কাজ হচ্ছে। যাই হোক, মায়াপুর আমি যতবার আসি আমার ততবারই ভালো লাগে। তোমাদের কার কার মায়াপুর ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই যারা এখনও আসেনি তারা ঘুরে যাও, মন শান্ত হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে। আর অবশ্যই যারা আসবে তারা ওই সন্ধ্যা আরতি না দিলেও যেটা আর কি মেন আর কি মন্দিরটা, সেটা অবশ্যই দেখে যেও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থাকবে, সুখে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি তো ব্লগ তেমন বানাই না, তাই ভুল হলে ক্ষমা করে দেবে। বাই বাই।